এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছেন। ওহিমিহি মাম্মাস লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজ করছি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি শুরুতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের ভাইয়া মেয়ের জন্য একটা ড্রেসিং টেবিল নিয়ে এসেছে। মেয়ের আজকে স্বপ্ন পূরণ হলো অনেকটাই। আসলে যেটা আমি পাই নাই সেটা আমার মেয়েকে পুরোপুরি দেওয়ার চেষ্টা করছি আর কি। আমার অনেক স্বপ্ন ছিল নিজস্ব একটা বেডরুম থাকবে, সাজানো গোছানো জিনিসপত্র থাকবে, তো সেটা আর আমার হয়ে ওঠে নাই। যাক আলহামদুলিল্লাহ, এখন আস্তে আস্তে মানে শুরু হচ্ছে জীবনের পথ চলার কিছুটা কঠিন পথ পার করে এখন একটু সচ্ছলতার দিকে চলে এসেছি আর কি। তো মেয়ের অনেক দিনের একটা বায়না ছিল, আবদার ছিল তাকে একটা ড্রেসিং টেবিল কিনে দেওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া অবশেষে মেয়ের জন্য একটা ড্রেসিং টেবিল নিয়ে এসেছে। আর ও স্কুল থেকে এসে দেখে তো এত বেশি খুশি হয়েছে। আসলে ছোট ছোট অনেক ছাওয়া পাওয়াতে কিন্তু বাচ্চারা খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু হয়তো বা বাবা মার কাছে ছোট ছাওয়াগুলো পূরণ করাই কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে আর কি। চেষ্টা করি মোটামুটি সন্তানদেরকে তাদের মনের মতো করে তাদের চাহিদা অনুযায়ী তাদের জন্য খরচ করার জন্য। প্রতিটা বাবা মায়েরই কিন্তু হয়তো বা আমার মতো এরকম ইচ্ছে জাগে যে সন্তানদেরকে তাদের চাহিদা অনুযায়ী দেওয়ার জন্য। তো আমরাও হাজব্যান্ড ওয়াইফ চেষ্টা করি তাদের চাহিদাগুলো পূরণ করার জন্য। আর তারা সত্যি এতটাই খুশি হয়ে যায় এই চাহিদাগুলো পূরণ করাতে। আজকে লাউ শাক রান্না করব। তো বাবার বাড়ি থেকে মা লাউ শাক দিয়েছে, এখন লাউ শাকগুলো কেটে কুটে নেব। লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব আর একটু আলুর ভর্তা করব। আপনাদের ভাইয়া অনেক দিন যাবতে বলতেছিল যে রমজানে মাছ মাংস খেতে আর একদমই ভালো লাগছে না, একটু আলুর ভর্তা আর লাউ শাক রান্না করতে বলেছিল। তো লাউ শাকগুলো তরতাজা একেবারে আমার ক্ষেত থেকে দিয়েছে আর কি। আমি গিয়ে শাকগুলো নিয়ে এসেছি। সত্যি কথা শাকগুলো কিন্তু খুবই তাজা ছিল। আর রমজান মাসে কিন্তু আমার কাছে শাকসবজি খেতে একটু বেশি ভালো লাগে। ভাজা পোড়া খাওয়ার পরে পুরো পেটটা একদম পাপিয়ে থাকে। তো সে কারণে কিন্তু একটু হয়তোবা শাক ঝাল জাতীয় কিছু খেলে হয়তোবা ভালো লাগে আর কি। তো শাকগুলোকে সুন্দর করে একটু কাটাকুটি করে নিচ্ছি। আম্মা বলছিল যে বাড়ির কাকিদের জেঠিদের দিয়ে শাকগুলো কাটিয়ে দিবে, কিন্তু আমার কাছে একদমই কেউ যদি কাটাকুটি করে দেয় ভালো লাগে না। নিজের শাক নিজে ধুয়ে কেটে খেতে কিন্তু আসলে অনেক মজা। অন্য কেউ কাটলে মনে হয় যেন পরিষ্কার হয় না। জানি না আমার মতো এরকম খুঁতখুঁতে স্বভাব কার আছে, কিন্তু আমার এই স্বভাবটা একদমই বেশি। কোনো শাক লতি বা কোনো কিছু মাছ, ছোটো মাছগুলো কাটার সময় যদি কেউ কেটে দেয় আমার একদমই ভালো লাগে না। কষ্ট হলেও আমার জিনিসগুলো সত্যি কথা বলতে আমার কাছে আমি নিজে কাটতে কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। কিন্তু প্রচুর কষ্ট এই জিনিসগুলো যখন নিজে একা একা কাটবেন, কিন্তু তারপরও দেখবেন যখন আপনি একা একা কেটে রান্না করবেন তৃপ্তি সহকারে খেতে পারবেন। আর কাউকে দিয়ে যখন কাটাবেন তখন দেখবেন কোনো না কোনো সমস্যা থেকে যায়, হয়তো বা আঁশ থেকে যায় বা একটু চুল পাওয়া যায়, নানা রকম সমস্যা থেকে যায়। সে কারণে নিজে কেটে খেলে কিন্তু একটু কষ্ট হয় আর কি, তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো এখন মাছগুলোকে ভেজে নেব। আজকে তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু শাকগুলোকে রান্না করব। আপনাদের ভাইয়া বলছিল যে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য, কিন্তু বাচ্চারা যেহেতু ইলিশ মাছ খেতে চায় না আর মাছগুলো কাটা থাকে, সে কারণে ওরা ইলিশ মাছ কেন জানি খেতে চায় না। সে কারণে
তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু রান্না করব, যেহেতু খেতে তাদের খুবই ভালো লাগে। আজকে ইফতারে তেমন একটা আয়োজন করি নাই, আসলে শরীরটাও অতটা ভালো যাচ্ছে না, মানে বুট পেঁয়াজু ভাজা পোড়া বেশি খেলে শরীরের অবস্থা যা হয় আর কি। তো এই জিনিসগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করছি, কিন্তু বাচ্চারা তো মানে না, ওদের জন্য মানে বুট পেঁয়াজু আলু চপ বেগুনি এগুলো মোটামুটি করা লাগে আর কি। তো ওদের জন্য করতে গেলে নিজেও কম বেশি একটু খাওয়া হয়। আপনাদের ভাইয়া কিন্তু মূলত দই চিড়া খেতে পছন্দ করে, তো আপনাদের ভাইয়ার জন্য বেশিরভাগই দই চিড়া নিই। আসলে দই চিড়াতেই কিন্তু শরীর অনেকটা স্বাস্থ্যকর থাকে, কিন্তু আমাদের মানে পেট আর মন এটা তো আর বোঝে না, রমজান মানে বুট পেঁয়াজু এটা খেতেই হবে আর কি। তো আজকে একটু মানে ঝাল ঝাল করে মানে যেহেতু আলুর চপ বেগুনি এগুলো করি নাই, তো একটু আলুর ভর্তা করেছি একটু ঝাল ঝাল করে, যাতে করে মুখে একটু রুচি আসে আর কি। তো সবাই আমার পরিবারের জন্য এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন, যাতে পুরো রমজান একটু ভালোভাবে কাটাতে পারি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।